নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আর এই অনুষ্ঠান সকলের অনুষ্ঠান, মূলত বিদ্যার্থীরা তারাও কিন্তু এই অনুষ্ঠানকে ভীষণ রকম ভাবে অবজার্ভ করে। তাদের থেকে বেশি অবজার্ভ করে তাদের প্যারেন্টসরা, অর্থাৎ তাদের মা বাবারা, অভিভাবকরা। অভিভাবকদের একটা প্রশ্ন থাকে যে কিভাবে সন্তানের মনোসংযোগ বাড়ানো যেতে পারে বা তার পড়াশোনার দিকটা ভালো করা যেতে পারে। সামনে সরস্বতী পুজো, চিন্তাটা কিন্তু আর একটু বেড়ে যাবে। সামনে বড় বড় এক্সামগুলোও কিন্তু রয়েছে। কি করা যেতে পারে সরস্বতী পুজোতেই, সে নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত অঘোরতান্ত্রিক আচার্য, মাতৃসাধক, পিতৃসাধক শ্রী অনুরাগ শাস্ত্রী। প্রথমেই শাস্ত্রীজিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ওম উগ্রবীর মহাবিষ্ণু জ্বলন্তাং সর্বত্রং মোখাং নিঃসিংহং ভীষং ভদ্রাং মৃত্যুর নমাম্যহম। শাস্ত্রীজি, আজকে ঠিক এই বিষয়টাই জানতে চাইবো যে সরস্বতী পুজো বছরের একটি দিন, যে দিনটির জন্য বিদ্যার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, তো সেদিনের জন্য স্পেশাল কি হতে পারে? কি কবচ বা কি মন্ত্র বা কি হতে পারে? অবশ্যই এই সরস্বতী পুজোর সময় বিশেষ করে প্রয়োগ হবে যে সন্তানরা পড়াশোনা করছে সেই তুলনায় নাম্বার পাচ্ছে না, পড়াশোনায় সাকসেস পাচ্ছে না, পড়াশোনা করতে গিয়ে কিছু না কিছু বাধা আসছে, তাদের জন্য বিশেষ করে বাগেশ্বরী কবচ প্রয়োগ হবে। এই সরস্বতী পুজোর সময় বিশেষ করে বাগেশ্বরী কবচ প্রয়োগ হবে এবং পাঁচজাত সরস্বতী প্রয়োগ হবে। এই দুটোকে প্রয়োগ হবে বিশেষ করে যে সন্তান পড়াশোনা করতে চাইছে না কেন। বাগেশ্বরী হচ্ছে কি বাগ দেবী, মানে যে বাক্যকে সিদ্ধি করে, কণ্ঠে ভর করে এই বাগ দেবী। যে সরস্বতী পুজোটা আমরা করি এটা এক রূপ হচ্ছে কি, এক সরস্বতী হয়, এক এই সময় পুজো হয় বাগ দেবী বা বাগেশ্বরী। সরস্বতী এক রূপ হচ্ছে কি বাগেশ্বরী, আর একটা আছে পাঁচজাত সরস্বতী। এই দুটোকে প্রয়োগ করা হবে। এবং কার ক্ষেত্রে বাগেশ্বরী প্রয়োগ হবে, কোন সন্তানদের ক্ষেত্রে, কার ক্ষেত্রে পাঁচজাত সরস্বতী প্রয়োগ হবে, সেটাকে বিচার বিবেচনা করে এই সময় যদি এই বাগেশ্বরী কবচ আর পাঁচজাত সরস্বতী কবচ যার জন্য যেটা লাগবে যদি একবার প্রয়োগ করা যায় তাহলে আর পেছন ফিরে তাকাতে হবে না। বিশেষ করে এর ক্রিয়া রয়েছে পলাশ ফুলের উপরে যন্ত্র অঙ্কন করে, সেই যন্ত্রের উপরে বিশেষ গুপ্তোপাসনের ক্রিয়া, বিশেষ যজ্ঞের মাধ্যমে, বিশেষ আহুতির মাধ্যমে তারপরে এই কবচ এবং যন্ত্র উপর দিয়ে ক্রিয়া করে সেই কবচ উৎপন্ন হবে। বিশেষ গুপ্ত যজ্ঞ রয়েছে। এই যজ্ঞের মধ্যে আমি এখানে টিভি মিডিয়া আলোচনা করব না, কারণ অনেক কে আছে ভেজদারি লোক আছে, তারা এই জিনিসটাকে শুনে ভাঙানোর চেষ্টা করবে। এই যজ্ঞের মাধ্যমে যদি কাজ করা যায়, যজ্ঞ করে যদি কবচ ধারণ করা যায়, হাতে নাতে অ্যাকশন পেতে বাধ্য। পাঁচজাত সরস্বতী কাদের ক্ষেত্রে প্রয়োগ করবে? যারা পড়াশোনা করতে মনে রাখতে পারছে না, পড়াশোনা করছে মনে রাখতে পারছে না, বা পড়তে গিয়ে বাধা পাচ্ছে কোনো রকমের, তারা পাঁচজাত সরস্বতী প্রয়োগ করবে। আর যারা বাগেশ্বরী কবচ করবে, পড়ছে সেই তুলনায় নাম্বার পাচ্ছে না, থেকে খারাপ ছেলে মেয়ে নাম্বার পেয়ে যাচ্ছে, মন বসাতে পারছে না, তারা বাগেশ্বরী কবচ প্রয়োগ করবে। প্লাস অনেকে নীল সরস্বতী করে এই সময় লাভ হয়। নীল সরস্বতী তারার এক রূপ, নট সরস্বতী। নীল সরস্বতী যেহেতু সরস্বতীটা থাকে, অনেক জ্যোতিষী কি থাকে, জ্যোতিষতান্ত্রিক এইটাকে যে সরস্বতী, নীল সরস্বতী, তার মানে সরস্বতীর একটা ভাগ। আদৌ তো তন্ত্র কিছু জানে না, শুনেছে নীল সরস্বতী বলছে, তার মানে আমাকে সরস্বতী পুজোর সময় ব্যবসা খুলতে হবে, নীল সরস্বতী বলে লাভ হবে। নীল সরস্বতী তারার রূপ, এর সাথে সব থেকে ভালো হয় নীল সরস্বতী কখন প্রয়োগ করবেন? যখন সব কাজে বাধা আসছে নীল সরস্বতী প্রয়োগ করুন, মাতঙ্গিনী প্রয়োগ করুন। যখন আপনি কোনো সেলিব্রিটি বা কোনো আঁকা বলুন, গান বলুন, যে কোনো ইয়েতে বাধা পাচ্ছেন, সেই জায়গায় নীল সরস্বতী। পড়াশোনার ক্ষেত্রে, যেগুলো বিদ্যার ক্ষেত্রে, অনলি বাগেশ্বরী, পাঁচজাত সরস্বতী।
আপনি গান বাজনা করছেন, সেই সব জায়গায় বাধা আসছে, সেই সব জায়গায় আপনি সাকসেস পাচ্ছেন না, তখন আপনি নীল সরস্বতী প্রয়োগ করুন, তার থেকেও ভালো হয়। এবং সেলিব্রিটি, যারা সেলিব্রিটি তাদের জন্য বলবে শুক্র সরস্বতী প্রয়োগ করতে, তার থেকেও ভালো ক্রিয়া রয়েছে শুক্র সরস্বতী। কিন্তু এই নামগুলো অনেকেই জানে না, ক্রিয়া করবে কি করে। আজকে এই দুই একটা নাম শুনে সেজে গুজে টিভিতে বসে পড়ছে, তান্ত্রিক হয়ে পড়ছে। যে কখন কোনটা এত গুপ্ত প্রসেস রয়েছে, শুক্র সরস্বতী প্রয়োগ রয়েছে। যারা সেলিব্রিটি ব্যক্তি রয়েছে বা যারা রয়েছে যুক্ত রয়েছে, সেই জায়গার থেকে সাকসেস পেতে শুক্র সরস্বতী প্রয়োগ করুন। নীল সরস্বতীতে রয়েছে, তার চেয়ে ভালো কাজ করবে শুক্র সরস্বতী। তো ব্যাপারগুলোকে বুঝে শুনে ক্রিয়া করতে হবে। ফট করে এলাম, ফট করে কাজ করে দিলাম, হবে না। একদম একদম সত্য কথা। আসলে একটা প্রবাদ বাক্য আছে না, যার হয় তার 9 হয়, আর যার হয় না তার 90 হয় না। জন্মের পর থেকে ছোটবেলা থেকেই কিন্তু শাস্ত্রীজির এই তন্ত্রক্রিয়া বা এই সাধনার দিকে কিন্তু একটা মন ছিল, এবং সেখান থেকেই তার পড়াশোনা, সেখান থেকেই তার রিসার্চ, এবং যেখানে ভালোবাসা থাকে সেখানে কাজ সর্বদা কিন্তু শ্রেষ্ঠ রূপ ধারণ করে। সেটাই কিন্তু হয়েছে। তন্ত্রক্রিয়ায় সঠিকভাবে কিভাবে ক্রিয়া করা উচিত, কি ক্রিয়া কখন করা উচিত, কাদের জন্য কোনটা প্রযোজ্য, সবটাই তার নখদর্পণে। সে কারণেই কিন্তু মানুষ এসে চট জলদি তার কাছ থেকে কিন্তু রেজাল্ট পায়। যদি আপনিও মনে করেন যে সামনে সরস্বতী পুজো, আপনার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, পড়াশোনায় মনোনিবেশ একদমই নেই, সে পড়ছে কিন্তু সে মনে রাখতে পারছে না, পরীক্ষার হলে গিয়ে সে টেনশন করছে, সে বমি করে ফেলছে, তার জ্বর চলে আসছে, সে ভীষণ টেনশন করছে, এরকম প্রচুর স্টুডেন্টদের মধ্যে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যায়। সেখানে একবার শাস্ত্রীজির পরামর্শ নিতেই পারেন, একবার যোগাযোগ কিন্তু করতে পারেন। আর যোগাযোগ করে অনেকেই নিজেদের সমস্যার সমাধান পেয়ে গিয়েছে, তো আপনি কেন পাবেন না? স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার 7076665802, এই নাম্বারে ফোন করুন, বা ফোন করুন 9134123806 এই নাম্বারে। তার পাশাপাশি বলবো 9593005630 এই নাম্বারেও আপনারা ফোন করতে পারেন, বা অবশ্যই ফোন করতে পারেন 9382489508 এই নাম্বারে। পাশাপাশি বলে রাখবো যে প্রত্যেক সোমবার করে শিয়ালদা চেম্বারে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুর এবং তারকেশ্বর চেম্বার কিন্তু রয়েছে, বুধবার করে বর্ধমান চেম্বারে যোগাযোগ করতে পারছেন, বৃহস্পতিবার করে কালীঘাট চেম্বারে যোগাযোগ করুন। প্রত্যেক শনিবার করে আপনারা দক্ষিণেশ্বর এবং মেচেদাই চেম্বারে ওনাকে কিন্তু পাচ্ছেন, এবং রবিবার করে কিন্তু মাঝদিয়ায় পাচ্ছেন। আপনারা জানেন প্রত্যেক মাসের 20 তারিখে কিন্তু বহরমপুরে উনি থাকেন, 27 তারিখ কোচবিহার এবং 28 তারিখে কিন্তু শিলিগুড়িতে ওনাকে পাচ্ছেন, 29 তারিখ মালদা চেম্বার রয়েছে, এছাড়া দিল্লি, মুম্বাই, ছত্তিশগড়, মধ্যপ্রদেশেও কিন্তু চেম্বার রয়েছে। তার পাশাপাশি অনলাইন কনসালটেন্সির কিন্তু সুবন্দোবস্ত রয়েছে। শুধুমাত্র কিন্তু যোগাযোগ করতে হবে, এবং তবেই কিন্তু আপনারা আপনাদের জীবনের বিভিন্ন সমস্যা থেকে কিন্তু রেহাই পাবেন। পড়াশোনার সময় পড়াশোনাটা করা উচিত। অনেকে পড়াশোনার সময় বেশি প্রেম প্রেম একটা ভাব চলে আসে, সেখান থেকেও তো তাদের মন ফেরানো সম্ভব হয়। অনেকেই করে অনেক সন্তান বা অনেক ছেলে মেয়ে কি হয়, এই যেই বয়ঃসন্ধি সময়টা আসে 12 থেকে 16 বছর, এই সময়টাই কিন্তু ছেলে মেয়ে কিন্তু কুপথগামিত হয়। এই যে পড়াশোনা করার সময়, এই সময় কিন্তু প্রেমের জায়গা, বা এই সময় কিন্তু দুইয়ে হয়ে গেলে পড়াশোনায় আর মন লাগে না, পড়তে তো চাই না, সারাদিন এইভাবে মোবাইল টিপতে বসে যাবে। তখন কি করতে হবে? তখন সেই বাবা মারা চিন্তিত হয়ে কিন্তু সেই আমাদের কাছে আসে। সেই জায়গা থেকে দেখতে হবে কেন সে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করতে চাইছে না, গ্রহদোষ আছে, কেন কোনো সম্পর্কে, খারাপ সম্পর্কে জড়িয়ে পড়েছে, সেটা দেখতে হবে। কেন খারাপ সম্পর্কে জড়িয়ে পড়লে সেটাকে থেকে না জানিয়ে তার উপরে বিচ্ছেদ ক্রিয়া করে সেটাকে সরিয়ে আনতে হবে। অবশ্যই প্রেম করা খারাপ তা আমি বলছি নয়, প্রেম করা যে অন্যায় তাও বলছি না, কিন্তু যে সময়টা পড়াশোনা করার টাইম, যে সময়টা কেরিয়ার করার টাইম, সেই সময়টা যদি এইসব দিকে খারাপ জায়গায় যদি সময় দিয়ে দেয়, তাহলে তো পড়াশোনা সেটা হবে না, উল্টে অবনতি হবে। তো সেই জায়গা থেকে বলছি, আপনারা যেখানেই যান, যে আপনার সমস্যা বলার আগে বলতে পারবে, অবশ্যই সেই সঠিক প্রতিকার করতে পারবে। আপনার ছেলে মেয়ে কেন পড়াশোনা করতে চাইছে না, কোনো ছেলে মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, কোনো মেয়ে কি কোনো ছেলের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে, না কোনো গ্রহ দোষ আছে, না বাস্তুতে দোষ আছে, না ক্রিয়া করে রেখেছে, এমন কিছু আছে সন্তান পড়াশোনা করতে হয় না, তন্ত্রক্রিয়া করে রাখে, তার জন্য কিন্তু পড়াশোনা করতে চাইছে না।
অবশ্যই আগে আপনি যার কাছ থেকে প্রতিকার করুন, যে আপনার সমস্যা বলার আগে বলতে হবে তার কাছ থেকে অবশ্যই প্রতিকার করুন, অবশ্যই কাজ হবে। একদম, আর এই কারণেই কিন্তু বিভিন্ন কারণের জন্য এই জায়গায় কিন্তু আসে, ছেলে মেয়ে পড়াশোনা করতে চায় না। অবশ্যই, আর এই কারণেই কিন্তু শাস্ত্রীজিকে সকলে এতটা পছন্দ করে, এতটা কিন্তু সম্মান করে। যদিও আজকে হাতের সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আবারও কথা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।